ভেজিটেবল রোল তো আমরা রেস্টুরেন্টে অনেক খেয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল কিভাবে আপনারা ঘরে খুব সহজেই তৈরি করতে পারেন। তো চলুন, প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব তেল। তেল আমরা পরিমাণ মতো দিয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব রসুন। এরপর আমি একে কিছুক্ষণ রান্না করব। 1 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব গাজর কুচি করে কাটা, তার সাথে দিয়ে দিব বাঁধাকপি কুচি করে কাটা। এরপর আমি আবারও কিছুক্ষণ রান্না করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। 5 মিনিটের মতো রান্না করলেই আমাদের এই গাজর আর এই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব চিকেন পাউডার, তারপর দিব সামান্য লবণ, সয়া সস, এরপর দিয়ে দিব সস, টমেটো সস বা চিলি সস ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম। এরপর আমরা সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আমরা আরও 5 মিনিটের মতো একে রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেলে আমাদের এই ভিতরে স্টাফিং তৈরি হয়ে যাবে। এই স্টাফিংটাই আমরা রোলের ভিতরে ব্যবহার করব। রান্না হয়ে গেছে, এখন আমি একে একটু পাশে রেখে দিব। এরপর আমি একটি গরম ফ্রাই প্যানের ভিতরে তৈরি করে রাখা রুটি দিয়ে দিব। রুটিকে কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা এই রুটিকে উল্টে দিব। যখন আমাদের রুটির 2 পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভিতরে দিয়ে দিব সামান্য তেল। আর এই রুটিকে তেল দিয়ে ভাজলেই আমাদের পরোটা তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে আমরা এই রুটিকে ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখবেন, অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজলেই এই পরোটা তৈরি হয়ে যাবে। যখন আমাদের পরোটা তৈরি হয়ে যাবে তখন এই পরোটার গায়ের রং ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে গেলে আমরা এই পরোটাকে তুলে নিয়ে আসব। প্রথমেই আমরা এই পরোটার গায়ে মায়োনেজ ভালোভাবে লাগিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে পরোটার চারিদিকে মায়োনেজ ভালোভাবে লেগে যায়। এরপর দিয়ে দিব টমেটো ক্যাচাপ। এই টমেটো ক্যাচাপও খুব ভালোভাবে পরোটার চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিব। এরপর আমাদের গাজর আর বাঁধাকপি দিয়ে তৈরি করা স্টাফিংটি আমরা এই পরোটার ভিতরে দিয়ে দিব। এরপর আমরা ভালোভাবে পরোটাকে 2 পাশ দিয়ে লাগিয়ে নিয়ে আসব। এরপর একটি টুথপিকের সাহায্যে পরোটাকে ভালোভাবে লক করে দিব যাতে এটা খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন, খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম ভেজিটেবল রোল। আপনারা চাইলে এই ভেজিটেবল রোল ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারেন। সকালে বা লাঞ্চে বা চায়ের সাথে এই ভেজিটেবল রোলটি খেতে খুবই দারুণ লাগে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।